রাজশাহীর বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে এক রহস্যময় মহিলা বাস করত। তার নাম ছিল রহিমা, কিন্তু গ্রামবাসীরা তাকে কালো বউ নামে ডাকত। রহিমা তান্ত্রিক সাধনায় মগ্ন ছিল এবং অন্ধকার শক্তির পূজা করত। সে তার সাধনা পূর্ণ করার জন্য শিশুদের রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করত। একদিন রহিমা তার প্রতিবেশীর 5 বছরের ছেলে রজতকে হাত করে সে রজতকে তার ঘরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। তারপর সে একটি অন্ধকার রিচুয়াল সম্পন্ন করে, যেখানে সে রজতের রক্ত ব্যবহার করে। সে রাত থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। আকাশ কালো মেঘে থেকে যায় এবং গ্রামের চারপাশে একটি অন্ধকার ছায়া নেমে আসে। শিশুদের কান্না এবং চিৎকার শোনা যায়, কিন্তু কেউ তাদের খুঁজে পায় না। এরপর একের পর এক শিশু নিখোঁজ হতে থাকে। প্রতিবারই রহিমা তাদের হত্যা করে এবং তার অন্ধকার রিচুয়াল চালিয়ে যায়। গ্রামবাসীরা বুঝতে পারে যে রহিমাই এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী। তারা তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু রহিমা অদ্ভুত শক্তির অধিকারী বলে মনে হয়। সে অদৃশ্য হয়ে যেতে পারে এবং তার চোখ লাল হয়ে জ্বলতে থাকে। শেষ পর্যন্ত এক রাতে গ্রামবাসীরা রহিমাকে তার রিচুয়াল করতে দেখে ফেলে। তারা তাকে ঘিরে ধরে এবং গণপিটুনি শুরু করে। রহিমা চিৎকার করে বলে, তোমরা আমাকে মারতে পারবে, কিন্তু আমার অভিশাপ থেকে কেউ রক্ষা পাবে না। তারপর সে মারা যায়। কিন্তু রহিমার মৃত্যুর পরও গ্রামে শান্তি ফিরে আসেনি। তার আত্মা গ্রামে ঘুরে বেড়ায় এবং শিশুদের কান্না এখনও শোনা যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে যে রহিমা পিশাচিতে পরিণত হয়েছে এবং তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই।